আশা করি দয়া করে সবাই আমার ভিডিওটা দেখে যাবেন, প্লিজ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার জীবনে খুব কষ্ট, আমি আজকে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে আপনারা দেখবেন, আর না লাগলে তো দেখবেনই না। আমার ছোট থাকতেই আমার জীবনে অনেকটা কষ্ট দেখাইতেছি বাবা মারে, যে আমার আব্বা অনেকটা কষ্ট করতেছে আমাদের জন্য। আজ পর্যন্ত সফলতার মুখ আমি দেখতে পারলাম না। বড় হইলাম, তারপরও খুব চেষ্টা করলাম, যে ভাবলাম যে হয়তো বাবা আমার পাশে দাঁড়াইতে পারবো, কিন্তু তার আগেই বিয়ে হয়ে গেল, পারলাম না কিছু। তো তারপরে আমি সবাই দেখতেছি যে ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করতেছে। তো আমার মনে স্বপ্ন জাগলো যে আমিও যদি ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করি, হয়তো আমার বাবা মার স্বপ্নগুলো, আমি ছোট ছোট আবদারগুলো আমি পূর্ণ করতে পারবো। একটা ছেলে যেগুলো আবদার না করতে পারে, আমি সেগুলো আবদার করতে পারবো। তো যাই হোক, আমি এই ইউটিউবটা খোলার পরে আমিও ভিডিও ছাড়ি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন আমি আমার বাবা মার পাশে দাঁড়ানো। আর আমি অনেক অসহায় মানুষদের দেখি যারা খাইতে পারে না, চলতে পারে না। তো আমার খুব ইচ্ছা আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য, যদি আল্লাহ সেই পরিমাণে তৌফিক দান করে আমাকে, তো আমিও ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়াবো। কিন্তু কি করার আছে ভাই, আপনারা সবাই সাপোর্ট করেন তো করেন না, এখন কি করবো, আমার তো কিছু করার নাই। কিন্তু খুব চেষ্টা করতেছি আমি যেন সফলতার মুখ দেখার জন্য, খুব পরিশ্রম করতেছি, কিন্তু কিচ্ছু করতে পারতেছি না। না বাবা মার জন্য, না নিজের জন্য, না পরের জন্য, কারোর জন্য আমি কিছু করতে পারতেছি না। আমার অসহায় বাবা মা দিকে তাকাইলে আমার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ে। অনেকটা সময় আমি আমার বাবার দিকে তাকাই, অনেক জোরে একটা নিঃশ্বাস নিই, যে ছোট থাকতে দেখে আইতেছি বাবা খুব কষ্ট করে, বড় হয়েও দেখতে হইতেছে যে আমার বাবা খুব কষ্ট করে পরিশ্রম করে, কিন্তু আল্লাহ আমাদের দিকে, মুখের দিকে তাকায় না। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর নাইলে সাপোর্ট করবেন না, সব কিছু আপনাদের উপরে। আর কিছু বলবো না আমি। তো আজকে আমার ছেলেটা খুব অসুস্থ, আমার ছোট বোনও খুব অসুস্থ। আমি আমাদের গ্রামের এইখানে একটা ডাক্তারের দোকান আছে, তো উনি ভালো চিকিৎসা দেয়, ছোট হইলে কি হোক, কিন্তু অনেক চিকিৎসা ভালো দেয়। তো এই কারণে আমার বাবা, আমার মা সবাই আসলাম এখানে ডাক্তার দেখাইতে। তো এই যে ডাক্তারের দোকান, এটা ছোট। তো তারপরে এইখানে দোকানে আমার খুব ক্ষুধা লেগে গেলো। তো আমি একটা শামপাপ্পি বলে আমাদের এখানে, আপনাদের এখানে কি বলে জানি না। তো ওইখানে বড়, বিশাল বড় একটা মন্দির, আমাদের গ্রামে অনেক বড় একটা মন্দির। তো আমি দুষ্টামি করতে করতে অনেক ঘুরতেছিলাম, আর আকাশের অবস্থা এতটা পরিমাণে খারাপ হতেছিল, বৃষ্টি আসবে। তো আমি আর কি দুষ্টামি করতেছিলাম আমার ছোট বোনের সাথে। সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন দয়া করে, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হইতেছি।